তো বন্ধুরা, আজকে আমি বানাবো হচ্ছে চিকেন চাপ রেসিপি। দেখো কত বড় বড় পিস করে কেটে নিয়ে এসেছে। এখানে হচ্ছে আমি বেছে ধুয়ে সব রেডি করে নিয়েছি। তো বাজার থেকে অলরেডি কেটে নিয়ে এসেছে। দেখো আমি তোমাদেরকে একটা একটা করে পিস উঠিয়ে দেখাচ্ছি। আজকে আমি চিকেন চাপ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো যেগুলো উপকরণগুলো লাগে সেগুলো আমি কেটে বেছে রেখে দিয়েছি। আদা আদা রসুন পেঁয়াজ কুচি এগুলো সব এখানে কেটে রেখেছি। এইবারে হচ্ছে আমি আদা আলাদাভাবে আদা বেটে রেখে দেব, কারণ হচ্ছে আদাটা আমি লাস্টে দেবো জন্য এটা অনলি আদা শুধু বাটবো। এই যে এইবারে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। কড়াইটা ততক্ষণে গরম হতে থাকবে। এই যে তেল গরম হয়ে এসেছে। এবারে হচ্ছে মাংসগুলোকে আমি, এই যে মাংস যেগুলো ছিল মাংসগুলোকে এবারে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে মাখিয়ে সুন্দর করে এপাশ ওপাশ করে চতুর্পাশে যেন সব মাংসের মধ্যে যেন লবণ হলুদগুলো লেগে যায়, ওই জন্য সব একটা একটা করে পিস নিচ্ছি। আর হচ্ছে সবগুলো লবণ হলুদ যেন সব গায়ে গায়ে লেগে যায়, ওই জন্য আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো। মাংস মাখা কমপ্লিট। এইবার তেলে মাংসগুলোকে ভেজে নেব, একদম লাল লাল করে ফ্রাই করে নেব। দেখো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবারে মাংসগুলো লাল লাল হয়ে গেছে, এই যে ফ্রাই হয়ে গেছে সব মাংস। কোটা পিস আমি এইবারে নামিয়ে নেব। এইভাবে হচ্ছে সব কটা মাংস, যতগুলো মাংসর পিস আছে ওগুলো সব কটাকে এইভাবেই ভেজে নিতে হবে। তো আমার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মাংস ফ্রাই করে নেওয়া। এই দেখো নামিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। সহজ পদ্ধতিতে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন চাপ রেসিপি। তো তোমরা আমার রেসিপি দেখতে থাকো, কেমন করে আমি চিকেন চাপ রেসিপি বানাই। এখানে হচ্ছে আমি আলাদা করে আদা বেটে নিয়েছি। এইবারে আলাদা করে বেটে নেব রসুন কাঁচা লঙ্কা, এই দুটোকে বেটে নেব। হালকা জল দিয়ে নিলাম, এবারে মিক্সিতে করে বেটে নেব। পেঁয়াজ কুচি রসুন কুচি এখানে আছে। এবারে হচ্ছে বেটে রাখা মশলাগুলোকে পাত্রতে করে নিয়েছি। এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি। এই মশলাগুলোকে এইবারে হচ্ছে এই যে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এখানে একটা পাত্রতে করে আমি টক দই নিয়েছি। দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, ওই জন্য চামচ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। এই দেখো ভালো করে আস্তে আস্তে করে ফেটিয়ে নিতে হবে। তো চিকেন চাপ রেসিপি তো এবারে আমি ফোড়নে দিয়ে দেব এলাচ দারচিনি লং, এগুলো সব দিয়ে দেব। আর হচ্ছে তেজপাতা। আর ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে। তো এইবারে সব কিছু ফোড়নে দিয়ে দেওয়া হলো। কি কি ফোড়নে দিলাম বলেই দিলাম আমি তোমাদেরকে। এবারে পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলে সুন্দর করে লাল লাল করে আমি এবারে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ভেজে নেব। প্রায় লাল লাল হয়ে এসেছে। এবারে হচ্ছে টমেটো কুচিগুলোকে, কেটে রাখা টমেটো কুচিগুলোকে আমি দিয়ে দিলাম। তো এই এখন হচ্ছে টমেটো কুচিকে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে একসাথে করে অনেকক্ষণ ভেজে নেব, যতক্ষণ টমেটো গলবে না ততক্ষণ পর্যন্ত
ভেজেই নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, প্রায় কালারের জন্য একটু চিনি দিয়ে দিলাম আমি। তো হয়ে গেছে, এবারে হচ্ছে মশলাগুলোকে দিয়ে দেব। মশলা দিয়ে এবারে আমি ভালো করে আরও নেড়েচেড়ে নেব। ওই যে বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম, এইবারে হচ্ছে অনেকক্ষণ নেড়েচেড়ে নেব। মশলাগুলোকে কিন্তু লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে, না হলে একটা মশলার একটা গন্ধ থাকে, ওটা যাবে না। সুন্দর করে লাল লাল করে তোমাকে ভেজে নিতেই হবে। এই দেখো আমার প্রায় হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই দেখো হয়ে গেছে। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এইবারে ফেটিয়ে রাখা দইগুলো আমি দিয়ে দিলাম। সুন্দর করে এই যে দইগুলো দিয়ে দিলাম। দইগুলো দিয়ে এবারে আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে নেব। তো লাল লাল করে মশলা ভাজা হয়ে গেছে, এইবারে হচ্ছে মাংসগুলো আমি ছেড়ে দেব মশলার উপরে। এই দেখো সব মাংসগুলোকে এক করে আমি ছেড়ে দেব। মাংসগুলোকে ছেড়ে দিয়ে এবারে নেড়ে চেড়ে নেবো, অনেকক্ষণ ধরে নাড়বো। নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে সুন্দর করে যেন মশলাগুলো সব মাংসের মধ্যে লেগে যায়, এইভাবে নাড়তে হবে আস্তে আস্তে করে। সামান্য পরিমাণে জল দিয়ে মাংসগুলোকে ঢেকে দিব, 10 মিনিটের জন্য ঢেকে দিব। এইভাবে কিন্তু অল্প অল্প জল দিতে হবে আর হচ্ছে ঢেকে দিতে হবে। মাংসগুলো তো একটু সিদ্ধ হতে হবে, তাই না? মাংস সিদ্ধ না হলে খাওয়া যাবে না। তো এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে, একবারে কিন্তু জল দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণে জল দিতে হবে। আর একবারে কিন্তু অনেকগুলো জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর হচ্ছে ঢেকে দিতে হবে। এটাই হচ্ছে চিকেন চাপ রান্না করার পদ্ধতি।
আমি কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি আর হচ্ছে ঢেকে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু বন্ধুরা। মাংসর কিন্তু দারুণ কালার হয়ে এসেছে, মোবাইলের ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, কিন্তু মাংসর কালার একদম কিন্তু দারুণ হয়ে এসেছে। তো এখন হচ্ছে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব, জল দিয়ে এই যে একদম ফুটিয়ে নেব ভালো করে, এটা হচ্ছে গ্রেভির জন্য। তো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, গরম মশলা দিয়ে এই যে এবারে হচ্ছে আমি নামিয়ে নেব। তো আমার চিকেন চাপ রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। দেখো আমি নেড়ে চেড়ে নেব, হচ্ছে নেড়ে চেড়ে এবারে নামিয়ে নেব। গরম মশলা দিয়েছি তো ওই জন্য নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে পাশে পাশ করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসবো বন্ধুরা। আর আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো বন্ধুরা আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিব। এই দেখো আমি নামিয়ে নিয়েছি। আমার চিকেন চাপ রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট নতুন ব্লগ নিয়ে আমি ব্লগ ভিডিও নিয়ে চলে আসব, নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসবো বন্ধুরা। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।